বাচ্চাদের খাতা কলমে শেখানোর চেয়ে যদি প্র্যাকটিক্যালি দেখে শেখানো যায় তাহলে অনেক বেশি ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুষ্টুবুরির মা ইয়াদ বলছি কক্সবাজার থেকে। আমরা যে রিসোর্টে উঠেছিলাম ওই রিসোর্টের সামনে এভাবে বসার জন্য ব্যবস্থা করা ছিল। বাচ্চা দুটি বসেছে, আমরাও বসে ছবি তুলেছিলাম কিন্তু ভিডিও ফুটেজটি দিইনি। এটি ছিল আমাদের রিসোর্ট থেকে খুবই কাছে দরিয়ানগর পার্ক। পার্কে এসে বুঝতে পারলাম এখানে আসলেই কিছু নেই। 40 টাকা নিল টিকিট ফি, জনপ্রতি 10 টাকা করে নিলেও অনেক বেশি হতো। শুরুতে এখানে একটি মাছের মুখ আছে, রোড থেকে মাছের মুখটি দেখা যায়, তাই অনেকের আকর্ষণ কেড়ে নেয়। এই মুখটি দেখে মনে করে এখানের ভিতরে অনেক কিছু থাকবে, আসলে কিছুই ছিল না। আমার ছেলে অনেক দুষ্টু, কিন্তু ভিতরে যেতে অনেক বেশি ভয় পাচ্ছে। এখন আমরা সবাই ভিতরে ঢুকে গেলাম, ঢুকে হাঁটতে লাগলাম, দেখলাম এখানে কিছুই নেই। কয়েকটা দোলনা ছিল আর একটা বড় সিঁড়ি দিয়েও উপরে উঠলাম। আমাদের আগে বাচ্চা দুইটা উঠে যাচ্ছে, তাই আমরাও পিছন পিছন দূরে দূরে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উঠে দেখলাম এখানে আসলে কিছু নেই। আমার মনে হলো এটি বাচ্চাদের পার্ক না, এটি কাপলদের পার্ক। এখানে বসার সিট ছাড়া কিছুই ছিল না। এখন আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে দেখলাম একটা রিক্সা বা অটো কিছুই ছিল না। হাঁটতে হাঁটতে রিসোর্টের দিকে যাচ্ছি, আর গিয়ে আমরা নাস্তা করলাম গরুর মাংস আর পরোটা। রিসোর্টটি হলো অনির্বাণ রিসোর্ট। এখানে রান্না অনেক বেশি মজা। খাওয়া দাওয়া শেষ করে রাতে প্রোগ্রাম শুরু হলো কেক কাটা দিয়ে। কেকটি অনেক বেশি মজা ছিল। দুই বাচ্চা মিলে একসাথে কেক কাটছে, নিজে কেক বানায়। কেকের প্রতি একটু অনীহা চলে এসেছে, কিন্তু এই কেকটি আমার অনেক বেশি ভালো লেগেছিল। এখন প্রোগ্রামে সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।